এইভাবে স্যান্ডউইচ কখনো খেয়েছেন? হয়তো খেয়েছেন, আবার হয়তো বা খাননি। তাহলে শেষে জানিয়ে যাবেন কেমন লাগলো। মাত্র কয়েকটা স্টেপেই খুব সহজে তৈরি হয়ে যাবে এই স্যান্ডউইচটা। তাহলে চোখ রাখুন কেমনভাবে বানাচ্ছি। তো প্রথমেই গাজর শসা খুব ভালোভাবে গ্রেট করে আর জলটা চেপে চেপে বার করে নেব। এর মধ্যে কিন্তু নুন ফুন কিছুই দিচ্ছি না, কিন্তু জলটা চেপে ধরলেই বেরিয়ে আসছে। এইভাবে ড্রাই করে শসা আর গাজরটা এখন রেখে দিচ্ছি। তো ফার্স্ট স্টেপ কমপ্লিট হয়ে গেল। কতটা জল বেরিয়েছে শুধু দেখে নিন। এবার চলে যাই নেক্সট স্টেপে। ফ্রাই প্যানের মধ্যে বেশ কিছুটা বাটার দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন, ঝাল অনুযায়ী শুকনো লঙ্কা, এখানে 2-3টেও দিতে পারেন, আর পনির দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। একদম ভেজ মেয়োনিজটা বানাবো ডিম ছাড়াই। এবার এই বাটারটার মধ্যেই পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে জল শুকনো করে তুলে নেব। খুব পাতলা পাতলা করে কেটেছিলাম। আর মেয়োনিজ তৈরির জন্য পেস্ট করার সময় দিচ্ছি কিছুটা পুদিনা পাতা, গোলমরিচের গুঁড়ো, টক দই, সয়া সস আর 1 চামচ সাদা তেল। ব্যাস গ্রাইন্ড করে নিলেই মেয়োনিজ আমাদের তৈরি হয়ে যাবে। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই মিক্সচারের মধ্যে অবশ্যই দিতে হবে স্বাদ মতো নুন আর একটুখানি বিট নুনের গুঁড়ো। এই বিট নুনটাই টেস্টটা খুব ভালোভাবে এনহ্যান্স করবে। যাই হোক, মিক্সচারটা তৈরি হয়ে গেলে এবার পাউরুটির মধ্যে দেব আর বাটারে টোস্ট করে নেব। খুব সহজ বানানোটা, শুধু কয়েকটা স্টেপ ঠিকঠাক করে ফলো করলেই সুন্দর একটা স্যান্ডউইচ তৈরি হয়ে যাবে। খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়। একবার আমার নিয়মে বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। আর এটাকে স্টোর করে রাখাও যাবে 2-3 দিনের মতো। যারা এই ধরনের খাবার পছন্দ করেন তারা দেরি করছেন কেন? ঝটপট বানিয়ে ফেলুন। আর বাচ্চারা তো এই খাবার ভীষণ পছন্দ করবে। অবশ্যই একবার বানিয়ে দেবেন, বেশ ভালো লাগবে।